অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এসো পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা অনুশীলনী 7 অর্থাৎ সেট অধ্যায়ের চতুর্থ পাঠের ক্লাসটা করছি। আগের পাঠগুলো যারা দেখোনি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে আমরা প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। আজকে আমরা মেইনলি 19 নম্বরের যে ক খ গ ঘ ক খ গ গ ঘ তিনটা অঙ্ক রয়েছে এখানে। বইয়ে আসলে নাম্বারিং একটা সমস্যা রয়েছে। ক খ ঠিক আছে, ক খ গ ঘ উমো 5টা অঙ্ক ছিল। তো যাই হোক, উপরে উদ্দীপকে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, আর সি একটা সেট দেওয়া আছে। নিচের সেটগুলো নির্ণয় করো বলা হয়েছে। তো পরীক্ষায় যদি এই অঙ্কটা আসে তাহলে অবশ্যই সি সেট দেওয়া থাকবে না। হ্যাঁ, তো আমরা যখন ক নাম্বার করব তখন দেওয়া আছে দিয়ে উপর থেকে এ আর বি এই দুটো সেট জাস্ট তুলে নেব। তো আমরা 19-এর ক নাম্বারে আসলাম। প্রথমে আমরা লিখব দেয়া আছে। তো এ সেট যেটা দেয়া ছিল সেটা হচ্ছে 1 2 3, এ সমান সমান হচ্ছে 1 2 আর হলো 3। আর এখানে আমাদের বি সেটটা প্রয়োজন হবে। বি সেটের মান দেয়া ছিল হচ্ছে 2, এ। কখনো সংখ্যার সাথে এরকম চলকও দেয়া থাকতে পারে। যখন যেরকম দেয়া থাকবে আমাদের সেরকমই করতে হবে। তো এখানে যে রাশিটার মান চাওয়া হয়েছে সেটা হচ্ছে এ ইউনিয়ন বি। এই ইউনিয়নটাকে বাংলায় হচ্ছে সংযোগ সেট বলা হয়। তো এইখানে আমরা অতএব অথবা প্রদত্ত রাশি দিয়েও লিখতে পারি, প্রদত্ত রাশি। তো এই ইউনিয়ন চিহ্নটা যেটা আছে ইউ, এটা মানে হচ্ছে সংযোগ সেট, অর্থাৎ এই দুটা সেট থেকে একটা সেট গঠন করতে হবে। তো সিম্পলি আমরা এর জায়গায় এ সেটের যে মানটা ছিল 1 2 3 এটা বসিয়ে দেব। তারপরে ইউটা আমরা ঠিক রাখলাম, বি এর জায়গায় আমরা বি সেটটা বসিয়ে দেব 2, এ। তো যেটা বারবার বলা হয় সেটের কোনো ক্রম নেই, মানে আমি ছোট থেকে বড় লিখবো না বড় থেকে ছোট লিখবো এটা কোনো সমস্যা না, কিন্তু তারপরে অঙ্কটা যাতে সঠিক হয় বা দেখতেও ভালো লাগে এই জন্য আমরা সবসময় ছোট থেকে বড়ই লিখবো। আর এখানে যেহেতু একটা চলক আছে এটা আমরা লাস্টেই রাখছি। তো সেক্ষেত্রে এখানে আমরা দেখছি যে দুটো সেটের মধ্যেই 2 কমন আছে। তো একটা উপাদান রিপিট করা যায় না, একবারই লিখতে হয়। তো আমরা প্রথমে 1 লিখবো আর দুটোর মধ্যে থেকে একটা নেব, 1 2, তারপরে 3 নেব, তারপরে এ লিখবো। এটাই হচ্ছে আমাদের এই ক নাম্বার কোশ্চেনের অ্যান্সার। অর্থাৎ এ আর বি সেটের যদি কখনো সংযোগ সেট বলা হয়, হ্যাঁ এইটাই হলো ইউনিয়ন দিয়ে এই সংযোগ সেটটাকে প্রকাশ করা হয়। তো এরপর আমরা খ নাম্বারে ঢুকছি, 19-এর খ। তো খ নাম্বারের যে প্রদত্ত রাশি বি আর সিটা প্রয়োজন হবে। তো আমরা উদ্দীপক থেকে দেওয়া আছে দিয়ে বি সেট আর সি সেটটাকে তুলে নিয়ে আসব। তো বি সেটের মান ছিল আমাদের 2, এ, আর সি সেটে ছিল এ আর বি, এ বি। তো এখন আমরা এই জায়গাটায় প্রদত্ত রাশি লিখি, প্রদত্ত রাশি। তো এটা উল্টা ইউ যেটা ইন্টারসেকশন বলা হয়, হ্যাঁ এটা মানে হচ্ছে এই দুইটা সেটের কমন উপাদানগুলো নিতে হয়, যেটা দুইটা সেটেই থাকবে সেগুলোই নিতে হবে। তো সিম্পলি এখানে বি এর জায়গায় আমরা বি সেটের মানটা বসাই 2, এ, আর এই চিহ্নটা এইভাবে রাখলাম। আর সি এর জায়গায় সি সেটটা বসালে এ বি। তো এই দুটোর মধ্যে আমরা দেখছি যে এটা কমন আছে, তো একটা উপাদান আসলেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো কোনো উপাদান যদি কমন না থাকতো তাহলে ফাঁকা সেট হতো, এরকম একটা চিহ্ন দিতাম আমরা। তো এই এটাই হচ্ছে আমাদের 19-এর খ নাম্বারের অ্যান্সার, 19-এর খ। তো এরপর আমরা গ নাম্বারে ঢুকছি। গ নাম্বারে যেটা আছে এ বি সি, তিনটা সেটেরই প্রয়োজন হবে। আমরা সেখান থেকে উদ্দীপক থেকে আগে তিনটা সেট তুলে নিয়ে আসি। তো এ সেট ছিল আমাদের 1 2 3, 1 2 3। বি সেটের মান ছিল 2, এ, আর সি সেট ছিল এ বি, এ বি। তো প্রদত্ত রাশিটা আমরা তোমাদের একটু দেখাই। প্রদত্ত রাশিটা গ নাম্বারে এরকম ছিল জয়েন্ট। তো এরকম জয়েন্ট থাকলে আসলে একবারে করাটা ঠিক না, আগে আমরা এই ব্র্যাকেটের অংশটা লিখব। তো আংশিক কিছু লিখলে এটা আসলে প্রদত্ত রাশি লেখা যাবে না, জাস্ট অতএব চিহ্ন দিয়ে আমরা লিখবো এইভাবে যে অতএব বি ইউনিয়ন সি। লিখে আমরা বি এর জায়গায় বি সেটটা যদি বসিয়ে দিই তাহলে 2, এ ইউনিয়ন সি এর জায়গায় সি সেটটা বসালে এ বি। তো এই দুটো সেটের আমরা সংযোগ করে নেব, অর্থাৎ
দুটা সেট থেকে একটা সেট গঠন করব সকল উপাদান নিয়ে, তাহলে 2 আর এ একটার মধ্যে দুটার মধ্যে একটা নিতে হবে 2a b, এটা হচ্ছে আমাদের বি ইউনিয়ন সি। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখতে পারবো যেহেতু ভিতরের অংশটা আমাদের রেডি হয়ে গেছে। তো প্রদত্ত রাশি ছিল এ ইন্টারসেকশন আর এটা ব্র্যাকেটে ছিল বি ইউনিয়ন সি। তো আমরা এই বি ইউনিয়ন সিটা বের করে নিলাম এটা, আর এর জায়গায় এ সেটটা আমরা বসিয়ে দিই 1 2 3 ইন্টারসেকশন। এখানে এই যে বি ইউনিয়ন সি এর যে মানটা ছিল 2 a b, তো এরকম ইন্টারসেকশন যেটা উল্টা ইউ, এটা মানে হচ্ছে এই দুইটা সেটের কমন উপাদানগুলো নিতে হবে, অর্থাৎ দুটোর মধ্যে আমরা দেখছি 2 কমন আছে শুধুমাত্র, তো এটি কিন্তু আমাদের অ্যান্সার হবে। কোনো কমন না থাকলে সেক্ষেত্রে ফাঁকা সেট নিতে হয়। তো এটা ছিল আমাদের 19-এর গ এর অ্যান্সার। এরপর আমরা ঘ নম্বরে যাচ্ছি, 19-এর ঘ। তো ঘয়েও আমাদের এবিসি তিনটা সেটই প্রয়োজন হবে, দেওয়া আছে। উদ্দীপক থেকে আমরা তিনটা সেট আগে তুলে নেব। দেওয়া আছে এ সমান হচ্ছে 1 2 3, নেক্সট বি সেট হচ্ছে 2 a, আর সি সেট হচ্ছে a b, আর এখানেও আমরা আগে এ ইউনিয়ন বি যেটা ব্র্যাকেটে দেওয়া ছিল এই অংশের কাজটা আগে করে নেব। তো এই জায়গায় ব্র্যাকেট না দিলেও হবে, সমস্যা না, বা দিলেও কোনো সমস্যা হবে না। তো এর জায়গায় আমরা এ সেটটা বসাই 1 2 3, তারপরে ইউনিয়ন বি এর জায়গায় আমরা যদি বি সেটটা বসাই তাহলে 2 a। তো এই দুইটা সেট থেকে আমরা এখন সংযোগ করে নেব 1 2, দুইটার মধ্যে থেকে একটা নিতে হবে, তারপর 3, তারপর আমরা এ রাখলাম। এবার এইটা রেডি হয়ে যাওয়ার পরেই আমরা প্রদত্ত রাশি লিখতে পারবো। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশি ছিল এরকম এ ইউনিয়ন বি, আর এইখানে আবারও ইউনিয়ন ছিল সি। তো এ ইউনিয়ন বি এর মান হচ্ছে এটা, এটা আমরা বসিয়ে দিই 1 2 3 এ, তার সাথে ইউনিয়ন সি সেটের মান ছিল এ বি। তো এই দুটো থেকে আমরা এখন সংযোগ করে ফেলবো, একটা সেট গঠন করব। তো আমরা ছোট থেকে বড়ই যদি লিখি তাহলে 1 2 3 এ দুটোর মধ্যে থেকে একটা নিতে হবে, প্লাস বিও থাকবে। এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার যে অঙ্কটা ছিল 19-এর ঘ, সেটার অ্যান্সার 1 2 3 1 2 3 এ বি। এবার আমরা লাস্ট অঙ্কটা অর্থাৎ ওমো নাম্বার যে অঙ্কটা ছিল সেটা সলভ করছি, 19-এর ওমো। তো ওমো নম্বরেও হচ্ছে আমাদের এবিসি তিনটা সেটের মানই দরকার হবে। তো আমরা প্রথমেই দেওয়া আছে দিয়ে আগে এগুলো তুলে নিই। দেওয়া আছে এ সমান হচ্ছে 1 2 3 1 2 3, তারপরে বি সেট হচ্ছে 2 a, আর সি সেট হচ্ছে a বি। তো এরপর আমরা এখানে এ ইন্টারসেকশন বিটা আগে বের করে নেব। এ ইন্টারসেকশন বি সমান এর জায়গায় আমরা যদি এ সেটটা বসাই তাহলে 1 2 3, ইন্টারসেকশন বি এর জায়গায় আমরা বি সেটের মানটা যদি বসাই তাহলে 2 a। তো এটা মানে হচ্ছে যে দুইটা সেটের কমন উপাদানগুলো নিতে হয়। তো আমরা দেখছি দুই সেটের মধ্যেই 2টা কমন আছে শুধুমাত্র। তো এটাই হচ্ছে আমাদের এ ইন্টারসেকশন বি এই সেটের মান। তো এরপরে এখানে যেটা আছে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি এটা আমরা যদি বের করি তাহলে বি এর জায়গায় আমরা বি সেটটা বসাই 2 a, ইন্টারসেকশন সি এর জায়গায় সি সেটটা বসালে a বি। তো এই দুটো সেটের মধ্যে কমন উপাদান হচ্ছে এ, তাহলে এটা আসবে। এবার আমরা এই দুটো রেডি হওয়াতে এখন প্রদত্ত রাশিটা লিখতে পারবো। প্রদত্ত রাশি এটা ছিল এ ইন্টারসেকশন বি, হ্যাঁ, তার সাথে ইউনিয়ন এদিকে ছিল বি ইন্টারসেকশন সি। তো এগুলো আমাদের বের করাই আছে। এ ইন্টারসেকশন বি হচ্ছে 2 2, তার সাথে ইউনিয়ন এটা থেকে গেল, আর বি ইন্টারসেকশন সি হচ্ছে এ। তো এই দুটাকে সংযোগ করলে যেটা হবে দুটোই নিতে হবে, অর্থাৎ 2 a,
এটাই হচ্ছে আমাদের লাস্ট অঙ্কের অ্যান্সার। তো আজকের পার্ট এই পর্যন্তই। আমরা এর পরের পার্টে বাকি অঙ্কগুলো সলভ করব। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।